বৃদ্ধা দেখতে এই মহিলাটি একটি গোলাপ রাজকুমারকে দিতে চায়, যা দেখে রাজকুমার হাসতে থাকে, কারণ তার কাছে অনেক সুন্দরী মেয়ে আছে। এইসব ভেবে রাজকুমার গোলাপটি মাটিতে ফেলে দেয়। এরপর বৃদ্ধা মহিলাটি এক সুন্দরী পরী হয়ে যায়, যা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়। এরপর পরী রাজকুমারকে অভিশাপ দেয়, আর তখনই সে একটি ভয়ঙ্কর প্রাণী হয়ে যায়। আর সেই রাজ্যের সকল মানুষ কোনো না কোনো বস্তু হয়ে যায়, কেউ ঘড়ি, আবার কেউ মোমবাতি হয়ে যায়। পরী রাজকুমারকে একটি উপায় বলে দেয় যে যদি সেই গোলাপের সকল পাপড়ি ঝরে পড়ার আগে কোনো মেয়ে তাকে সত্যিকারের ভালোবাসে, তবেই সে আবার মানুষ রূপে ফিরে আসতে পারবে। কয়েক বছর পর একজন লোক সেই রাজপ্রাসাদের পাশ দিয়ে যাইতেছিল। যাবার সময় লোকটি সেখানে প্রবেশ করে। সেখানে লোকটি অনেক গরম গরম খাবার দেখতে পায়। কোনো কিছু না ভেবে লোকটি খাবার খেতে বসে। তখনই টেবিলের উপর থাকা কাপ তাকে বলে, এটা তুমি কি করছো? যা দেখে লোকটি অনেক ভয় পায় এবং বাহিরে আসে। সেখান থেকে যাবার সময় লোকটি একটি সাদা গোলাপ ছিঁড়ে নেয় তার মেয়েকে দেওয়ার জন্য। তখনই ভয়ঙ্কর প্রাণী সেখানে আসে আর লোকটিকে বন্দি করে নেয়, যা দেখে লোকটির ঘোড়া সেখান থেকে বেরিয়ে লোকটির মেয়ের কাছে চলে যায়। মেয়েটি ঘোড়ার পিঠে চড়ে এবং ঘোড়া তাকে সেই রাজপ্রাসাদে নিয়ে আসে। মেয়েটি তার হাতে একটি লাঠি নেয় এবং রাজপ্রাসাদে প্রবেশ করে। কিছুক্ষণ খোঁজার পর মেয়েটি তার বাবাকে দেখতে পায়। তখনই অদৃশ্য কেউ মেয়েটিকে বলে, তুমি কে আর এখানে কি করতে চাও? মেয়েটি বলে, আমি আমার বাবাকে নিয়ে যাবার জন্য এসেছি। তখনই মেয়েটি তাকে দেখতে পায়। রাজকুমার সেই ঘরের দরজা খুলে দেয় এবং বলে কিছু সময় পর দরজা আবার বন্ধ হবে। মেয়েটি তার বাবার কাছে যায় এবং সময় শেষ হবার আগে তার বাবাকে বাহিরে ধাক্কা মারে আর নিজেও সেখানে আটকে যায়। পশুর রূপে রাজকুমার মেয়েটির বাবাকে বাহিরে রেখে আসে। কিছুক্ষণ পর সেই দরজা খোলে। মেয়েটি ভয় পেয়ে হাতে একটি লাঠি নেয় এবং দেখে মোমবাতি কথা বলে। মোমবাতি কথা বলতেই মেয়েটি তাকে আঘাত করে। মোমবাতি বলে, তুমি অনেক শক্তিশালী। আসলে আমরা সবাই এই রাজপ্রাসাদের কর্মচারী। অভিশাপের কারণে আমরা সবাই একটি করে জিনিস হয়ে গেছি। তাদের সবার একটি চাওয়া, যেন মেয়েটি রাজকুমারকে মন থেকে ভালোবাসে আর যেন তারা সবাই আবার মানুষের রূপে ফিরে আসতে পারে। তারা সবাই মেয়েটিকে রাজপ্রাসাদ ঘুরে দেখায় এবং একটি সুন্দর রুমে নিয়ে আসে। আলমারি মেয়েটিকে পোশাক পরতে সাহায্য করে। রাতে প্রাণীটি খাবার খাওয়ার জন্য সেখানে আসে। টেবিলে দুইজনের খাবার দেখে সে অনেক রেগে যায়। চায়ের কাপ তাকে বোঝায়। প্রাণীটি মেয়েটির রুমে গিয়ে দেখে মেয়েটি সেখান থেকে পালানোর চেষ্টা করতে আসে, যা দেখে মেয়েটি তার উপর চিৎকার করে। যা দেখে রাজকুমার রেগে তার রুমে চলে আসে এবং সেই ফুল দেখে যার মাত্র কয়েকটি পাপড়ি বাকি আছে। রাতে মেয়েটি পালানোর সময় কিছু শিয়াল তাকে আক্রমণ করে। তখনই রাজকুমার তাকে বাঁচায়। ফলে রাজকুমার তার শরীরে আঘাত পায়। মেয়েটি তাকে রাজপ্রাসাদে নিয়ে আসে এবং তার সেবা যত্ন করে। একদিন মেয়েটি তার কাছ থেকে গল্প শুনতে চায়। রাজকুমার মেয়েটিকে একটি লাইব্রেরিতে নিয়ে আসে, যেখানে অনেক ধরনের বই আছে। একদিন তারা একসাথে নাচ করতেছিল। তখনই রাজকুমার তাকে বলে, তুমি কি সারা জীবন এই রাজপ্রাসাদে থাকবে? মেয়েটি বলে, আমি আমার বাবাকে দেখতে চাই। রাজকুমার তাকে জাদুর আয়না দেয়। মেয়েটি দেখতে পায় তার বাবা অনেক বিপদে আছে, যা দেখে মেয়েটি সেখানে যায় আর সেই আয়নায় রাজকুমারের পশুর রূপ দেখায়।